Hi everyone, তো আজকে আমরা লিড কোড 33 সার্চ ইন রোটেটেড sorted অ্যারে প্রবলেম সলভ করব। তো লাস্টে আমি ফাইন্ড মিনিমাম ইন রোটেটেড sorted অ্যারে প্রবলেম সলভ করছিলাম, যেটা হচ্ছে একটা যদি পিভটে যদি রোটেট করা থাকে একটা sorted অ্যারে, তাইলে কোন পজিশনে আমি ওটার থেকে মিনিমাম ভ্যালুটা পাবো সেটা আমি দেখাইছিলাম, যেটা ডিভাইড অ্যান্ড কনকার রিকার্সিভ বা নন রিকার্সিভ অ্যাপ্রোচ দিয়েও করা যায়। তো ওইটা হচ্ছে বেসিক্যালি বাইনারি সার্চ অ্যাপ্রোচ ছিল, যেটা হচ্ছে আমি আমার সার্চ স্পেসটাকে হাফে ডিভাইড করি, তারপর সার্চ স্পেসটাকে বাকি হাফে ডিভাইড করি। সো বেসিক্যালি মিডল পয়েন্ট বা লেফট আর রাইট পয়েন্টারটাকে সুইচ করা আর কি। সেটাই ছিল আমার ওই প্রবলেমের মেইন টার্গেট আর কি। তো ওইভাবে আমরা সার্চ স্পেসটাকে ছোট করে আমরা ওই সার্চ স্পেসের উপরে আমরা চালাই আর কি। তো বেসিক্যালি ফুল অ্যারেটা না, ওই অ্যারেটাকে আমরা হাফ হাফ করে, তো ওইভাবে হয় কি লগ এন টাইমস এ প্রসেসিং হয়। তো এই প্রবলেমটা অলমোস্ট সিমিলার। এখানে ইনস্টেড অফ মিনিমাম ভ্যালু এখানে একটা ফিক্স টার্গেট দেওয়া থাকবে, আমরা ওই টার্গেট ভ্যালুটাকে সোর্ট করবো। তো এটা বুঝতেই পারতেছি যে ওইটাতে যত মিনিমাম ভ্যালু ছিল, কোড কম ছিল, এটাতে কোড একটু বেশি লেখা লাগবে। তো এখানে প্রবলেম স্টেটমেন্টটা পড়ি। দের ইজ অ্যান ইন্টেজার অ্যারে নাম sorted in ascending order with distinct values। তো সবগুলা ভ্যালু ডিস্টিংক্ট থাকবে, আর এটাও আমাদের sorted একটা অ্যারে থাকবে বাট একটা পজিশনে রোটেট করা থাকবে। সো বেসিক্যালি এখানে আমরা দেখতে পারতেছি 0 1 2 4 5 6 7, এর মানে 4 5 6 7 0 1 2, এই যে এই পজিশনটাতে আমার এখানে একটা রোটেশন চালানো হয়েছে। আমি কুইক করে আবার দেখাই রোটেশন মানে কি। রোটেশন মানে হচ্ছে 0 1, একটা ছোট এক্সাম্পল দিয়ে দেখাই, 0 1 2 3 4 এর এক্সাম্পল দিয়ে দেখাই, 0 1 2 বা থ্রি থ্রি এর এক্সাম্পল দিয়ে দেখাই। এখন এটা যদি একবার রোটেট করা হয় এর মানে হবে 3 1 2, সরি 3012, আমি একটু ভুল করছি, 3012, মানে লাস্ট ভ্যালুটা আগে এসে পড়বে। এখানে প্রবলেম স্টেটমেন্টও বলা আছে কেমনে রোটেশনটা হয়, যেখানে দেওয়া আছে। তো এখন তারপরে আবার যদি এটা হচ্ছে ফার্স্ট রোটেশন, সেকেন্ড রোটেশন যদি চালানো হয় তাহলে হবে হচ্ছে 3 2 3 0 1। এবং আমরা দেখতেই পাচ্ছি যদি এটা যদি থার্ড টাইম তারপর যদি ফোর্থ টাইম চালানো হয়, আমরা যে এলিমেন্টটা আমাদের ইনিশিয়ালি ছিল ওইটাই আমরা ব্যাক পাবো। তো 0 1 2 3, চারবার যদি রোটেশন চালানো হয়, এর মানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে যেটা লেংথ ততবার যদি রোটেট করা হয় তার মানে হচ্ছে এটা আমার ইনিশিয়াল ভ্যালুতে ফেরত যাবে, মানে ওই রোটেশনের আসলে কোনো চেঞ্জেস নাই। তো এটা এটা আসলে প্রবলেমের সাথে রিলেটেড না, বাট এটা জাস্ট বুঝাইলাম রোটেশনটা আসলে কেমনে হয়। এটা আমি আগের প্রবলেমেও আমি দেখাইছি এটার। তো এখন এখানে আমি ডিভাইড এন্ড কনকার অ্যালগোরিদম, এখানে রিকার্সিভ অ্যাপ্রোচও নেওয়া যায়, নন রিকার্সিভ অ্যাপ্রোচও নেওয়া যায়। তো প্রথমে আমি একটা নন রিকার্সিভ অ্যাপ্রোচ নিয়ে দেখাই। তো ডেফিনেটলি আমরা এই প্রবলেমের একটু আমরা অ্যারেটা আমরা এই বড় এক্সাম্পল দিয়েই কাজ করি, যেখানে টার্গেট ভ্যালু হবে 0, বা টার্গেট ভ্যালু যদি 3ও থাকে আমরা দুইটা এক্সাম্পলই কাজ করবো। আগে আমি অ্যারেটা ড্র আউট করি। তো অ্যারেটা হবে আমার এরকম যে 4 5 6 7 0 1 আর 2। তো এখানে আমি বুঝতেই পারতেছি যে এখানে আমার অ্যারের এখন আমি এখন মিড মিড আমার যেটা লাগবে, আমার একটা মিডল পয়েন্ট ক্যালকুলেট করা লাগবে, লাস্ট এলিমেন্টটা লাগবে, আর ফার্স্ট এলিমেন্টটা লাগবে। তো এখানে একটা লেফট পয়েন্টার ফার্স্ট আমি ইনিশিয়ালাইজ করি, লেফট ইকুয়ালস টু 0। তারপরে রাইট ইকুয়ালস টু লেংথ অফ নামস -1। লেংথ অফ নামস -1 মানে হচ্ছে অ্যারের লেংথ হচ্ছে এখানে 7, 7-এর সাথে -1 মানে হচ্ছে 6। তো রাইট ইন্ডেক্স মানে হচ্ছে পজিশন 6, এটা হচ্ছে পজিশন 6। ফার্স্ট এরটা যেহেতু 0 ইনিশিয়ালাইজ করা, এটা হচ্ছে পজিশন 0। এখন কি করব, অবভিয়াসলি আমার একটা মিডল পয়েন্ট লাগবে, বাট আমার বুঝতে হবে মিড পয়েন্টটা আমার প্রত্যেক ইটারেশনে আপডেট হবে। তো আমি কতবার আমি সার্চ স্পেসের উপরে এই অ্যারের উপর প্রসেসিং করব, যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের টার্গেট ভ্যালু পাইছি। টার্গেট ভ্যালু কখন পাবো, যখন সার্চ স্পেসটা একদম এভ্যালুয়েট করা হয়ে যাবে আর আমরা একটা ভ্যালু রিটার্ন করতেছি। তো বেসিক্যালি আমার যখন দেখবো যে আমার টার্গেটেড ভ্যালু আমি পেয়ে গেছি, তখনই একমাত্র আমি রিটার্ন করে আমি লুপ থেকে বের হয়ে যাব। নাইলে লুপ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত লেফটের ভ্যালু রাইটের থেকে কম, মানে এখনো আমার ব্রেক ডাউন করা হয়নি বা এখনো আমার অ্যারেটারও ফার্দার আমি ব্রেক করতে পারতেছি। যতক্ষণ সার্চ না শেষ হয় ততক্ষণ আমরা এলিমেন্ট খুঁজতে থাকবো। তো বেসিক্যালি লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু রাইট, এটা হবে আমার ওয়াইল লুপ। তারপরে
করে মিড মিড পয়েন্ট ক্যালকুলেট করব। মিড হবে বেসিক্যালি লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। আমি গত ভিডিওতেও বুঝাইছি যে এখানে, আচ্ছা আমি তাই বলি, আমার এখানে একটু উইয়ার্ড অ্যাক্ট কেন করতেছে। আমার পাইথন 3-তে কোড করব, পাইথন 3-তে কোড করব, যে কারণে একটু উইয়ার্ড অ্যাক্ট করতেছে। সো এইখানে এখন মিড ইজ ইকুয়ালস টু লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। এখন ডিভিশন মানে হচ্ছে, সিঙ্গেল ডিভিশন মানে হচ্ছে আমি একটা ফ্লোট ভ্যালু পাবো। তো এখানে যদি 7/2 হয়, তার মানে হচ্ছে এখানে না লেফট প্লাস রাইট বাই 2, বা এখানে যদি লেন্থ যদি ধর লাস্ট ইন্ডেক্স যদি 7 থাকতো, তো 7/2 হয়তো 3.5। তো ওই সব ভ্যালু আমরা ফ্লোট ভ্যালু নিতে পারবো না, কারণ আমার ইন্ডেক্স লাগবে। যে কারণে বাই 2 করলে যেটা হবে, আমার নিয়ারেস্ট আমি ফ্লোর ভ্যালু পাবো, মানে রাউন্ডেড টু লোয়ার ভ্যালু আর কি। আর সিলিং মানে হয়েছে আপার ভ্যালু। তো রাউন্ড করে নিচের ভ্যালুটা নেওয়া হবে। তো এখানে যদি 7 থাকতো, কথার কথা, যদি রাইট যদি 7 থাকতো আর লেফট 0 থাকতো, তাহলে 7 প্লাস 0 বা হচ্ছে 7, আর বাই 2 করলে ওটা 3 হতো, নট 3.5। তো এইভাবে আমি এই জন্য এটা নিতেছি, কারণ আমার যখন অড ভ্যালু থাকবে লেফট প্লাস রাইটের, তখন আসলে ডিভাইডেড বাই 2 করলে ঝামেলা হয়ে যাবে। তো এখন কখন আমার বেস কেস কি হবে, ইফ নামস মিড, মানে আমি যদি মিডল পয়েন্টের ভ্যালুটা আমার ইকুয়ালস টু টার্গেট হয়ে যায় কোনোভাবে, যদি টার্গেট ভ্যালু হয়ে যায়, তাহলে আমি রিটার্ন করে দিব মিড। মানে যে ভ্যালুটা মিডে আছে সেটাই যদি টার্গেটের সাথে ইকুয়াল টু হয়, তাহলে তো আমি পেয়ে গেলাম, তাহলে আমি মিডলের যে ইন্ডেক্সটা রিটার্ন করবো। আর আমার আউটপুটও চাইছে, আমার ইন্ডেক্স ভ্যালু চাইছে। মিনিমাম ভ্যালু কোনটা, আচ্ছা, মিনিমাম ভ্যালু কোনটা সেটা চাইনি। তো আমি এখানে দেখতে পারতেছি আমার ইন্ডেক্সটা পজিশন 4-এ, তো ইন্ডেক্স ভ্যালু চাইছে। মানে মিনিমাম ভ্যালুটা ইটসেলফ চাই নাই, বাট ওটার ইন্ডেক্স ভ্যালু চাইছে। আচ্ছা, এখন আমি যদি দেখি, চিন্তা করে একটু কমেন্ট দিই, আমি দুই ভাগে ভাগ করব। এখানে প্রসেসিংটা হবে এইভাবে যে, যদি লেফট হাফটা যদি সোর্ট করা থাকে, মানে এখানে আমি দেখতে পাচ্ছি একটা হাফ সোর্টেড আর একটা হাফ হচ্ছে সোর্টেড। তো এখানে আমি দেখতেই পারতেছি যে লেফট হাফে সব বড় ভ্যালু গুলো আছে, রাইট হাফে সব ছোট ভ্যালু গুলো আছে। তো এখন এখানে আমি মিডটা আমি কি পাইলাম এই প্রসেসিং করার পরে, এখানে আমার রাইট ছিল 6, আমার লেফট হচ্ছে 0। তো 6+0/2 মানে হচ্ছে 3। তো আমার থার্ড ইন্ডেক্সে যে ভ্যালুটা, এটা হচ্ছে আমার মিড। এটা হচ্ছে আমার মিড। এটা আমি লিখে দিই লেফট, এটা হচ্ছে আমার রাইট। এখানে ইন্ডেক্সও আমি দিয়ে দিই, এটা হবে 3 আমার ইন্ডেক্স। আর আমি আসলে এখানে কয়েকটা ডায়াগ্রাম ড্র করব, ব্রেক করে আমি নতুন অ্যারে কি প্রসেস করব, এটা আমি দেখানোর জন্য আমি নিচে দেখাবো, তাহলে একটু বুঝতে ইজি হবে। তো এখন ডেফিনেটলি এখানে যদি লেফট সাইডের ভ্যালুটা, মানে আমার এই লেফটের ভ্যালুটা যদি নামস মিড, মানে মিডের ভ্যালু হচ্ছে, আমি এখানে আমি যদি নামস মিড ক্যালকুলেট করি, নামস মিডটা আমি দেখবো টার্গেটের সাথে মিলে নাকি। টার্গেট ভ্যালু হচ্ছে আমার কত, টার্গেট ভ্যালু হচ্ছে আমার 0। আমার টার্গেট হচ্ছে 0, কিন্তু আমার মিড ভ্যালু হচ্ছে 7। তো মিডের সাথে মিলে না। তো এখন এখানে অবশ্যই একটা কন্ডিশন বসবে, যদি মিডল তো তাহলে রিটার্ন মিড করে দিতাম। কিন্তু এখন যেহেতু আমি বুঝতেই পারতেছি এটা মিডলের রাইট সাইডে হবে, তো এটা বলতে আমি বুঝাইতেছি রাইট হাফ ইজ sorted, তখন আমি করব কি, লেফট পয়েন্টারটাকে সরায় আমি যদি দেখি যে আমার রাইটের, মানে আমার মিডের ভ্যালু থেকে আমার মিনিমাম ভ্যালুটা ছোট, তাহলে আমি বুঝবো যে আমার রাইট সাইডে আমার মিনিমাম ভ্যালুটা আছে। তখন আমি আমার লেফট পয়েন্টারটাকে সরায় মিডলের পরের ভ্যালুতে নিয়ে যাব, কারণ মিডেও মিলে না। তো তারপরে আমি আবার ফার্দার ক্যালকুলেট করব আমার মিড ভ্যালুটা। আচ্ছা আমি এটা করে দেখাই। তো আমার লজিকটা বসবে এইভাবে যে, লেফট হাফ sorted if left value is less than middle value। ঠিক আছে, এখন আমি দেখি যে if nums left is less than equals to nums mid, এখন দেখতেই পারতেছি যে আমার লেফট ভ্যালুটা মিডল ভ্যালু থেকে ছোট, মানে 4। তাহলে এর মানে আমার এই সাইডটা আসলে মিডলের পাশের সাইডটা sorted-ই আছে। 4 5 6 7 লেস আছে, এর মানে এটা sorted। তো এইখানে যেটা হবে, if nums left is less than equals to কি হবে, টার্গেট। যদি আমার লেফট ভ্যালুটা, এই ভ্যালুটা যদি টার্গেটের থেকে ছোট হয়ে থাকে,
টার্গেটের থেকে ছোট হয়ে থাকে, আর যদি টার্গেটের ভ্যালু নামস মিড থেকে ছোট হয়ে থাকে, মানে এই যে এই লেফট হাফটা sorted আর এর মাঝখানে আমি আমার টার্গেট ভ্যালু পাইতেছি, তাইলে আমি আমার সার্চ স্পেসটাকে এইখানে এনে দিব, মানে 4 5 6 7 দিয়ে প্রসেসিং করব। ঠিক আছে, আমি দেখি কি হবে। ইট ইকুয়ালস টু মিড -1, মানে রাইটটা সরে এই সাইডে চেপে যাইতো, রাইটটা সরে এই সাইডে চেপে যাইতো। তো রাইট ইকুয়ালস টু মিড, মানে এই মিডলের পরের যে এলিমেন্টটা 6 এ এসে পড়তো, মিড -1। ঠিক আছে, এলস লেফট ইকুয়ালস টু মিড+1। আর এটা যদি কেস না হইতো, মানে কি আমার নামস লেফট যদি টার্গেটের থেকে এই কন্ডিশনটা যদি ফুলফিল না করতো, যে আমার টার্গেট ভ্যালুটা এই ভ্যালুগুলোর মাঝখানে নাই, মানে এটা sorted, এটা লেফট হাফ sorted আর এটার মাঝখানে আমার টার্গেট ভ্যালু নাই, তার মানে অবশ্যই এই সার্চ স্পেসে নাই, এর মানে রাইট সাইডের সার্চ স্পেসে আছে। তখন আমি লেফটের ইন্ডেক্সটা সরায় আমি মিডলের পরের ভ্যালুতে আমি লেফটের ইন্ডেক্স বসায় দিব। আর অপোজিট কেস, যদি এলস দিই, এলস আমি একটা কমেন্ট দিয়ে দিই যে যদি রাইট হাফ sorted, নামস লেফট, বা বলি যে রাইট হাফ ইজ sorted and left ভ্যালু, না এটা হবে রাইট ভ্যালু, রাইট ভ্যালু, এটা তো দরকার নেই, আমি জাস্ট বলি রাইট হাফ ইজ sorted, আর এখানেও আমি বলে দিই লেফট হাফ ইজ sorted। জাস্ট আপনাদের বুঝতে যাতে সহজ হয় এই জন্য কমেন্ট করতেছি। তো ইফ নামস মিড লেস দেন টার্গেট লেস দেন ইকুয়ালস টু নামস রাইট, এর মানে কি নামস মিড, এই যে মিডল ভ্যালুটা ইজ লেস দেন টার্গেট, টার্গেটের থেকে ছোট আছে, মানে মিডলের ভ্যালুটা হচ্ছে টার্গেট ভ্যালু থেকে ছোট, আর এই টার্গেট ভ্যালুটা আবার কিসের থেকে ছোট, তার টার্গেট ভ্যালুটা আবার রাইট ভ্যালু থেকে ছোট। আমি দেখতে পারতেছি যে আসলে এই কেসে তা হচ্ছে না। আচ্ছা, এটা আমি পরে ওয়াক থ্রু করবো, আগে কোডটা লিখে ফেলি। এটা যদি থাকতো তাইলে আমি বুঝতাম যে আমার +1, ওয়াক থ্রু করে দেখাবো। এলস রাইট ইজ ইকুয়ালস টু মিড -1। তো তারপর লাস্টে কি হবে, এখানে যখন আমি আমার ভ্যালুটা রিটার্ন ভ্যালু পেয়ে যাব তখন রিটার্ন মিট করে দিব। এইখানে রিটার্ন হয়ে যাবে -1 যদি আমার এলিমেন্ট না পায়। এখানে যে এক্সাম্পল দেওয়া আছে, একটা বেস কেস দেওয়া আছে যে যদি টার্গেট 0 হয় আর আমি যদি একটা মানে অ্যারেতে খুঁজি যেখানে একটা এলিমেন্টই আছে, তখন আমি -1 রিটার্ন করে দিব, মানে এলিমেন্ট পায় নাই, যখন পাবে না তখন রিটার্ন -1 করে দিব। মানে এই পুরো লুপটা চালানোর পর যদি এলিমেন্টটা না পায় তাইলে। আচ্ছা, এটা রান করার আগে আসলে একটু ওয়াক থ্রু করে দেখি এই এক্সাম্পল দিয়ে, তারপর আমি আরেকটা এক্সাম্পল যেখানে আমার টার্গেট ভ্যালু ডিফারেন্ট থাকবে ওইটা দিয়ে। আমি আগে টার্গেট ভ্যালুটাকে হাইলাইট করে দিই, এখানে আমার টার্গেট ভ্যালু বলছে 0, টার্গেট ভ্যালুটা আমি হাইলাইট করে দিই। এখন এখানে ফার্স্টে আমার মিডল ভ্যালু কি হবে, মিডল ভ্যালু আমি ক্যালকুলেট করছি যে 3 7 হবে, ঠিক আছে ফাইন। Mhm. এখন ইফ নামস ইকুয়ালস টু নামস মিড ইকুয়ালস টু টার্গেট, না এখনো টার্গেট হয়নি, রিটার্ন মিট করবে না। ইফ নামস লেস ইজ লেস দেন ইকুয়ালস টু নামস মিড, নামস লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু নামস মিড, ঠিক আছে। নামস লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু নামস মিড, ঠিক আছে। তাহলে আমার এই সাইডটা পুরো sorted আছে, তার মানে হচ্ছে এই সবকিছু মানে লেফট থেকে শুরু করে মিড পর্যন্ত sorted। তাইলে এখন উম, না, এটার পরে আমি ফার্দার চেক করবো যে কি নামস লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু টার্গেট ইজ লেস দেন ইকুয়ালস টু নামস মিড, মানে এটার ভিতরে আমার আমার টার্গেট ভ্যালু আছে নাকি, মানে sorted থাকলে, যদি sorted থাকে যদি টার্গেট ভ্যালুটা যদি এই কন্ডিশন মিট করতো, মানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার, মানে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডারে থাকতো ওই sorted এর ভিতরে, তাইলে আমার রাইট ভ্যালুটা আপডেট হয়ে এই সার্চ স্পেসটা নিতাম। কিন্তু এই কেসে আমি কি দেখতেছি, হচ্ছে না, আমার জিরোটা আসলে এখানে নাই, মানে এই অর্ডারেই নাই, আমার জিরোর ভ্যালু এগুলোর থেকেও ছোট। তখন এই যে লেফট এর এটা আমি আপডেট করে দিব পয়েন্টারটা, তাহলে লেফট পয়েন্টার এখন আপডেট হয়ে কই পয়েন্ট করবে, এই যে এখানে পয়েন্ট করবে। তো আমি এটা মুছে দিই,
আমার এখন লেফট পয়েন্টার পয়েন্ট করতেছে কই, ইন্ডেক্স, ইন্ডেক্স এই যে লেফট পয়েন্টার পয়েন্ট করতেছে ইন্ডেক্স 4-এ। ঠিক আছে, তাহলে আমি এখন এটা একটা নতুন করে ড্র করি, 0 1 2। এটা হচ্ছে আমার লেফট পয়েন্টার, এটা আমার রাইট পয়েন্টার। এখানে আমি এখন এইটা যেহেতু আমি এখানে যে করে দিলাম এই প্রসেসিং, মানে এখন তো এই ইফ ব্লকে ঢুকে আমি যে এই লাইন এক্সিকিউট করে ফেলছি, মানে এলস ব্লকে এখন আর ঢুকবে না। তা এখন কি হবে, এখন কন্ডিশন আবার চেক করবো, ইফ লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু রাইট, এখনো লুপ চলবে কারণ আমরা এখনো আমাদের এলিমেন্ট আসলে পাই নাই। আমি দেখতেছি যে আমার লেফট ভ্যালু এখনো রাইট ভ্যালু থেকে কম, কারণ রাইটের ইন্ডেক্স হচ্ছে আমার 6, লেফটের ইন্ডেক্স হচ্ছে আমার 4। আমার এখন আমি আবার ক্যালকুলেট যদি করি মিডল ভ্যালু, তাহলে দেখবো যে লেফট প্লাস রাইট মানে 6 + 4 ডিভাইডেড বাই 2, হুম হুম ওইটা হবে আমার হুম নতুন মিড। তো 6 + 4/2 হচ্ছে 5। তো এই যে ইন্ডেক্স 5-এ আমার মিড ভ্যালু হয়ে যাবে, এটা হবে আমার নতুন মিডল ভ্যালু। এই যে নতুন মিডল ভ্যালু এখন আপডেট হয়ে আমার 5 হয়ে যাবে, এটাকে আমি এম হিসাবে হাইলাইট করে দিই। এখন চেক করব আমার এটার ভিতরে আমার কোথাও আর্ট স্পেসটা এখন ভাগ করে দেখবো যে এটার ভিতরে আমার এইটা কোথায় আছে, আমার মিডল ভ্যালু কোথায় আছে, কারণ এখন মিডল ভ্যালু রিটার্ন হবে না, কারণ নামস মিড ইকুয়ালস টু টার্গেট 1 = 0 না, এখনো হয় নাই। তো এখন যেটা হবে, ইফ নামস লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু মিড, নামস লেফট কি মিড ভ্যালু থেকে কম, হ্যাঁ নামস লেফট দেখতেছি মিড ভ্যালু থেকে কম, এর মানে আমার এই সাইডেই আসছে, আমার এই সাইডেই হবে, তো এই সার্চ স্পেসেই দেখবো। এখন দেখবো ইফ নামস লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু টার্গেট, এইটার কারণেই লেস দেন ইকুয়ালস টু টার্গেট দেওয়া, লেস দেন ইকুয়ালস টু দেওয়া, যাতে আমি দেখতে পারি যে নামস লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু টার্গেট ইজ লেস দেন ইকুয়ালস টু নামস মিড। হ্যাঁ, এখানে দেখতেছি আমার লেফট টু হচ্ছে 0, আমার টার্গেট লেস দেন দিলে কিন্তু এখানে কিন্তু ঝামেলা হয়ে যেত, কারণ 1 আসলে কিন্তু আমার টার্গেটের থেকে কিন্তু আমার নামস লেফট কিন্তু ইকুয়াল টু, সো এই জন্য লেস দেন ইকুয়ালস টু দেওয়া আছে। এখন আমি দেখতেছি যে আমার 0 = ঠিক আছে, তারপর নামস মিডটা কি আমার 1, তো 1-এর থেকে লেস টার্গেট, তো এই কন্ডিশন ফুলফিল হইতেছে। তো এখন আমি কি করব, আমি আমার রাইট পয়েন্টারটা আমি এই সার্চ স্পেসে এনে ফেলবো, মানে আমার লেফট হাফ সর্টেড আর এই কন্ডিশন ফুলফিল করছে, মানে এই অর্ডারটা একদম ঠিক আছে লেফট সার্চ স্পেসে। এটা তো ইজি একদম, এটা আমি এখন সার্চ স্পেসটা ক্লিক করে দিলাম, বাস রাইট হয়ে গেল আপডেট, লুপও শেষ। এটা এখন হয়ে যাবে ইন্ডেক্স 4-এই পয়েন্ট করবে। এখন এখন আমি যেটা বলি রাইট আর লেফট মানে হচ্ছে আমার ইন্ডেক্স ভ্যালু গুলা, এগুলা একটু আপনারা কেয়ারফুল থাকেন, এগুলা ভ্যালুটা না, এগুলো হচ্ছে ইন্ডেক্স ভ্যালু, অ্যারের ইন্ডেক্স ভ্যালু। তো এখন ঠিক আছে, এখন দেখতে পারতেছি এখানে জিরোতে দুইটাই পয়েন্ট করতেছে, আমার লেফট আর আমার রাইট ভ্যালু। তো এখন আমার ফর লুপ আবার চালাবো, ওয়াই লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু রাইট, হ্যাঁ লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু রাইট এখনো আছে। আর এখানে যদি এখন লেস লেস দেন দিতাম কন্ডিশন, তাহলে ঝামেলা হইতো, কি ঝামেলা হইতো, কারণ তাইলে আমার এখানে আসলে আমার রিটার্ন মিট করতেছি আমি, মানে আমি ওই ভ্যালুটা ইটসেলফ পাইতে চাইতেছি, তো আমার বেস কন্ডিশনই হয়েছে যদি নামস মিটটা ইকুয়ালস টু টার্গেট হয়ে থাকে। আর এখানে আসলে মিনিমাম ভ্যালুর কোনো কাহিনী নেই, এখানে স্পেসিফিক ভ্যালুটা আমরা খুঁজতেছি এই প্রবলেমে, যেই কারণে এখানে লেস দেন ইকুয়ালস টু রাইট দেওয়া লাগবে। কারণ আমার বেস কেসই হচ্ছে আমি নামস মিটটাকে টার্গেট দিয়ে চেক করবো, তখনই স্টপ হবে যখন আমার লেফট আর রাইট পয়েন্টার একই দিকে পয়েন্ট করবে। ঠিক আছে, আমি এখন দেখি যে এটার মিড ভ্যালু কি। তো এটার ইন্ডেক্স 4 + 4, 4 + 4 মানে 8, 8 ডিভাইডেড বাই 2 মানে 4। তো ইন্ডেক্স 4 এ মিডও এখন 4-এই পয়েন্ট করবে, কারণ এই এখন লেফট আর রাইট এর মিড ভ্যালু আর 9, এটাও 4-ই হবে, এখন এটাও মিডলও এখন একই জায়গায় পয়েন্ট করতেছে, মিড এখন একই জায়গায় পয়েন্ট করতেছে। এটার মানে হচ্ছে এখন কি, এখন আমার রিটার্ন ভ্যালু হচ্ছে দেখবো কি, ইফ নামস মিড ইকুয়ালস টু টার্গেট, হ্যাঁ নামস মিড ইকুয়ালস টু টার্গেট, তাহলে আমি এখন ইন্ডেক্স রিটার্ন করে দিব, ইন্ডেক্স কি রিটার্ন হবে, ইন্ডেক্স রিটার্ন হবে 4। ঠিক আছে, এখন কোড রান করে দেখি কি অবস্থা, কোনো জায়গায় কি বাড়ি খাবে সিনট্যাক্স না, ঠিক আছে। তো এখন যদি এটার আমি রান টাইমের কথা বলি, এখানে আমি কোনো কিছুতে আমি জাস্ট ভ্যারিয়েবল গুলা স্টোর করতেছি লেফট আর রাইটে, যেগুলো কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, এগুলো খালি চেঞ্জ হইতেছে, তো এগুলো লিনিয়ার আসলে, এগুলা কোনো এগুলা কনস্ট্যান্ট ভ্যালু চেঞ্জ হইতেছে। তো এটা যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু স্টোর করা ভ্যারিয়েবলে, তো এই কারণে এটা হচ্ছে আমার স্পেস টাইম হচ্ছে কনস্ট্যান্ট ও অফ 1।
রান টাইমের যদি আমি কথা বলি, এটা যেহেতু বাইনারি সার্চ, প্রত্যেকবার হাফ হাফ করে করে সার্চ স্পেসটাকে ডিভাইড করতেছে, যেই কারণে এটা হচ্ছে আমার আমার লগ ও অফ লগ এন টাইমসে রান হচ্ছে। তো এটাই ছিল আমার বাইনারি সার্চ, মানে নন রিকার্সিভ সলিউশন। এখন রিকার্সিভ সলিউশনে যাব, তার আগে কোনো কোয়েশ্চেন আছে এটা, নাকি আরেকটা এক্সাম্পল দেখাবো, নাকি আমি আরেকটা এক্সাম্পল রিকার্শন দিয়ে দেখাবো? আরেকটা এক্সাম্পল দেখান তাহলে আরো ক্লিয়ার হবে। এটা এটা দিয়ে দেখাবো নাকি রিকার্শন দিয়ে দেখাবো? এটা দিয়ে দেখাবো। এটা দিয়ে দেখান, পরে আবার আচ্ছা, রিকার্শন দেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমি দেখাই ফেলি আরেকটা, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমি মুভ করে দিই, টার্গেট ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। এখন নেক্সট এক্সাম্পলের জন্য আমি দেখতেছি টার্গেট ভ্যালু হচ্ছে থ্রি। থ্রি 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 কই, থ্রি কই, এখানে কি থ্রি আছে? থ্রি তো হবে না, থ্রি তো মাইনাস। আচ্ছা আমি এখন তাহলে, যেহেতু এতক্ষণ লেফট রাইট সার্চ স্পেসে সার্চ করছি, এখন চলো আমরা এই যে এই ভ্যালুটা ফাইভ সার্চ করি। ফাইভের ইন্ডেক্স ওয়ান রিটার্ন করবে, কিন্তু আমার এখানে কোনো এক্সাম্পলে দেওয়া নাই, তো আমি যেটা করবো একটা টেস্ট টেস্ট কেস নিজে বানায় নেই। কি বানাবো আমি? টেস্ট কেস বানাই 4 5 6 7 0 1 2, টার্গেট দেই ফাইভ। ফাইভ তাহলে রিটার্ন হবে কি সেকেন্ড পজিশনে, তাহলে রিটার্ন হবে হুম। ওয়ান, মানে ইন্ডেক্স ওয়ান। মানে এটা আমি রান দিয়ে দেখি কি অবস্থা এটার। ওরা আউটপুট কি দেয়? ইন্ডেক্স ওয়ানই রিটার্ন দিবে। এই যে ইন্ডেক্স কই গেল, এই যে ইন্ডেক্স ওয়ান রিটার্ন দিছে, আউটপুট এক্সপেক্টেড। ঠিক আছে, এখন আমি দেখাই কেমনে। টার্গেট ভ্যালু আমি ফাইভ ধরে নিছি, তো ঠিক আছে। কি কাহিনী, লেফট ইনিশিয়ালি লেফট এখানে পয়েন্ট করবে ইন্ডেক্স জিরোতে, ঠিক আছে। আমি তো বুঝলাম রাইট আর মিডল আর ইটা ইনিশিয়ালাইজ করছি, মিডল তো ইনিশিয়ালি একই জায়গায় আছে, এই যে থার্ড পজিশনে। কেন থার্ড পজিশনে? কারণ 6 + 0/2 মানে হচ্ছে থ্রি। ঠিক আছে, এটাও আমি ইন্ডেক্সটা লিখে দিই। এখন চেক করবো ইফ নামস মিড ইজ ইকুয়ালস টু টার্গেট, অবশ্যই এখনো হয় নাই। তো এখন চেক করবো ইফ নামস লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু নামস মিড। নামস মিডের থেকে কি আমার নামস লেফট ছোট? হ্যাঁ, এর মানে হয়েছে আমার রাইট হুম হুম। সার্চ স্পেসে। ঠিক আছে, এখন কথার কথা, আমি আরেকটু ক্লিয়ার যদি করি এই স্টেটমেন্টটা, আমি একটু একটা এক্সাম্পল দেই। এটা এটা আমার প্রবলেমের সাথে রিলেটেড না, বাট জাস্ট বুঝার জন্য যে কন্ডিশনটা কি করতেছে, মানে সার্চ পেজ সর্টেড বলতে কি বুঝাইতেছে। এখন কথার কথা, আমার যদি এই যে জিরো, ওয়ান, টু, থ্রি থাকতো, আর এই সাইডে আমার থাকতো ফোর, ফাইভ, আর হচ্ছে কি সিক্স। হুম এখন হুম। যদি এরকম একটা এক্সাম্পল থাকতো, ঠিক আছে, দাঁড়াও, এটা কি এখানে এক দুই তিন চার পাঁচ, দুই তিন চার পাঁচ, ঠিক আছে ফাইন। এখন যদি এটা এক্সাম্পল থাকতো, আমার মিড ভ্যালু হইতো এইটা। এখন আমি এখানে দেখতেছি যে আমার মিডল ভ্যালুর থেকে এই ভ্যালুগুলো কম। এখন যদি এইটা যদি থাকতো সিনারিও যেখানে জিরো, মিড ভ্যালুটা হচ্ছে আসলে, মিড ভ্যালুটা ইটসেলফ হচ্ছে আমার নামস লেফটের থেকে কম। আমার লেফট ভ্যালু হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার মিড ভ্যালু, আর এটা হচ্ছে আমার রাইট ভ্যালু। তাহলে আমি দেখতে পারতেছি যে আমার এই হাফ সর্টেড না, মানে এইখানে যেমন এই যে এই হাফটা সর্টেড ছিল, এইখানে দেখতেছি এই হাফ সর্টেড। মানে জিরো থেকে ওয়ান টু থ্রি। তো এইখানে আমি যেটা করব, এই যে এই কন্ডিশনটা যদি এইখানে বসতো, তাইলে এইভাবে ভাগ করা হইতো যে ইফ নামস লেফট, ইফ লেস দেন ইকুয়ালস টু নামস মিড, মানে নামস লেফটটা ইজ লেস দেন ইকুয়ালস টু নামস মিড, তাইলে আমি এই সার্চ স্পেসে খুঁজবো, আর নাইলে আমি রাইট সাইডের সার্চ স্পেসে খুঁজবো, মানে রাইট হাফ ইজ সর্টেড। এইভাবে আসলে এই প্রবলেমটাকে, মানে এই দুইটা এলস ইফ ব্লককে ভাগ করা হয়েছে। তারপরে আমি কি করব, এটা তো এখানে যেমন দেখাই এই কেসে নামস, এখানে একটা, আপনি একটা টার্গেট ভ্যালু আমাকে বলেন এই এই সার্চ স্পেস থেকে। এটা তো রাইট হাফ সর্টেড, আমি তাহলে রাইট হাফেই খুঁজি বা লেফট হাফেই খুঁজি, চলেন। আপনি হুম হুম। বলেন কি করব। এখানে একটা টার্গেট ভ্যালু দেন আমাকে এই সেকেন্ড ইয়ারের জন্য। ফোর। আচ্ছা ঠিক আছে, ফোরটা টার্গেট ভ্যালু, ঠিক আছে। এখন আমি যেহেতু দেখলাম রাইট হাফ সর্টেড আর টার্গেট হয়েছে আমার ফোর, তাইলে হুম হুম। এখন আমি দেখি যে ফোরটা কি ইফ, এখন যেহেতু দেখছি রাইট হাফ সর্টেড, আমি তাহলে এখন এ এলস ব্লকে জাম্প করব। তাহলে ইফ ওকে। নামস মিড ইজ লেস দেন টার্গেট, নামস মিড কি জিরো, মি জিরো। জিরো কি লেস দেন লেস। টার্গেট? ইয়েস। হ্যাঁ, ইয়েস। জিরো লেস দেন টার্গেট। আর টার্গেট কি লেস দেন ইকুয়ালস টু নামস রাইট, নামস রাইট হচ্ছে এটা।
নো। এই যে এই কন্ডিশন, নো। এই ঝামেলাটা হয়ে গেছে। এটার মানে কি, এই কন্ডিশনটার মানে কি, যে এই ব্লকের ভিতরে আমার আছে নাকি আমার ফোরটা। ফোরটা যদি এই ব্লকের আচ্ছা। ভিতরে থাকতো, তাহলে যে লেফট পয়েন্টারটাকে আমি আপডেট করে, এই লেফট পয়েন্টারটাকে আমি আপডেট করে এইখানে আনতাম, এই যে এই সাইডে নিয়ে আচ্ছা। আসতাম, মানে ওইটার ভিতরে আমার খুঁজতো। যেহেতু এখানে নাই, তার মানে হচ্ছে আমার এখন এই যে রাইট ইকুয়ালস টু মিড মাইনাস ওয়ান, এখন রাইট সাইডে, লেফট সাইডে খুঁজবে। ঠিক আছে, যে আমার এই যে আপডেট হয়ে গেল আমার রাইট পয়েন্টারটা। বুঝতে পারছেন? হুম হুম। ঠিক আছে, তাহলে আমি এখন, তাহলে আমি আমার আগের প্রবলেমে জাম্প করি। তো এখানে দেখতেই পাচ্ছি 5 হচ্ছে টার্গেট ভ্যালু। তাইলে এখন 5টাকে আমি মিড, কি করব, নামস লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু নামস মিড। কন্ডিশন কি হয়, লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু নামস মিড। হ্যাঁ হয়। কি, না এটাই তো, এটাই ঠিক আছে। হ্যাঁ, নামস লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু নামস মিড, মানে লেফট সার্চ স্পেসে আছে। ঠিক আছে, এখন আমার এই কন্ডিশন ফুলফিল করে নাকি আমি দেখি। ইফ নামস লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু টার্গেট, নামস লেফট টার্গেটের থেকে কম, ঠিক আছে, টার্গেট ইজ লেস দেন নামস মিড। এই কাহিনীটা বুঝতে পারছেন? এর মানে হচ্ছে আমি রাইট পজিশনটাকে আপডেট করে এই সাইডে আনবো। কেন এই রাইট পজিশনটাকে আপডেট করে এখানে আনবো? কারণ আমার এই যে এই সার্চ স্পেসের ভিতরেই 5টা পড়ে গেছে। বুঝতে পারছেন? এই যে আচ্ছা, এটা। এই হুম রেঞ্জ, হুম। এইটার জন্য এই রেঞ্জ, আর ওই আগেরটার জন্য যে এই রেঞ্জ ছিল। তো বেসিক্যালি এখন যেটা হয়েছে যে এইভাবে রাইট আপডেট হয়ে যাবে। তো এটা কি আর ফার্দার দেখানো লাগবে? এভাবেই ভাগ হয়ে যাবে, আর লাস্টে তো রিটার্ন 5ই করে দিবে। না, কি বুঝতে বলেন? পেরেছি প্রবলেম। ঠিক আছে, তাইলে তাইলে আমরা আস্তে আস্তে রিকার্সিভ সলিউশনে জাম্প করি। তাইলে একটু বিরতি নেই আমরা, একটু। ওকে, তো এখন আমরা রিকার্সিভ সলিউশনে জাম্প করি। তো রিকার্শন মানে হচ্ছে অবভিয়াসলি একটা ফাংশন, এখন একটা হেল্পার ফাংশন কল করব, যেটাকে আমি, হেল্পার ফাংশন কল করার কারণই হচ্ছে আমি সার্চ কল করব না, কারণ আমার প্রত্যেকবার আমি যে ফাংশনটা যে কল করব, আমার লেফট আর রাইট পয়েন্টার আপডেট করা লাগবে, এই জন্য একটা ফাংশন আমার বানানো লাগতেছে। তো কারণ এটা দিয়ে আমার এই সার্চ দিয়ে কাজ হবে না, সো আমি এইভাবে লেফট রাইট পয়েন্টার আপডেট করবো প্রত্যেকবার। সো বাইনারি সার্চ দিয়ে করি এটা, সিম্পলার টু রিড। ঠিক আছে, আর রিকার্শনের অবশ্যই আমরা জানি যে আমাদের ফাংশনটা কয়েকবার কল হবে। একটা ইনিশিয়াল কল হবে যেটা একদম লাস্টে, আর ওইটার থেকে ভ্যালু রিটার্ন করতে থাকবে, করতে করতে, মানে এক একটা কল স্ট্যাক থেকে রিটার্ন করতে 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 একটা ফাইনাল ভ্যালু রিটার্ন করবে। সো বেসিক্যালি আমি বাইনারি সার্চের লেফট রাইট, আমি ইনিশিয়াল ভ্যালু দিয়ে আমি স্টার্ট করব। তো ইনিশিয়াল ভ্যালুটা কল হবে, ইনিশিয়াল ভ্যালু কি কল হবে, লেফট হবে 0, আর আমার রাইট পয়েন্টার হবে কি, লেংথ অফ নামস মাইনাস ওয়ান, হুম হুম। যেটা হচ্ছে এই লেংথ, এটা হচ্ছে লেফট পয়েন্টার, আর এটা হচ্ছে রাইট পয়েন্টার। আমি আর ইন্ডেক্স গুলো লিখলাম না, কারণ ইন্ডেক্সের আইডিয়া আমাদের এসে পড়ছে, কারণ আমরা আগের বারও ইন্ডেক্স জানি, যেটা 6 আর এটা হচ্ছে 0। তো ঠিক আছে, ফাইন। আমরা আবার বুঝতে পারতেছি যে মিড পয়েন্ট এই 7ই হবে। ঠিক আছে, লজিক অলমোস্ট সেমই রিকার্সিভ কলের ভিতরে। এখন খালি একটু রিটার্ন নিয়ে কিছু ঝামেলা আছে, কারণ প্রত্যেকবার ভ্যালু রিটার্ন হবে। সো এবার আমরা ইনস্টেড অফ আপডেটিং দ্য পয়েন্টার, আমরা প্রত্যেকবার কন্ডিশনের ভিতরে আমরা রিটার্ন করব, আর ওই কলের মধ্যে আর পয়েন্টার গুলো আপডেট হবে। ঠিক আছে, তো এখানে রিকার্শন স্ট্যাক দিয়ে আমি পরে বুঝাচ্ছি, আগে আমি মেইন ইমপ্লিমেন্টেশনে যাই। যে অবভিয়াসলি কি হবে, বেস কেস কখন বন্ধ হবে, মানে আমরা রিকার্সিভ কল কখন বন্ধ হবে, আমি কখন রিকার্সিভ কল করা বন্ধ করব, যখন আমার লেফট গ্রেটার দেন রাইট হবে, মানে আমার যখন লেফট সাইডটা রাইটের থেকে বড় হয়ে যেতেছে, মানে ইকুয়ালস টু আর নাই, মানে বেসিক্যালি লেস দেন ইকুয়ালস টু নাই, গ্রেটার দেন রাইট, তখন হইছে মানে আমার বেস কেস হিট করবে। আমি তখন রিটার্ন -1 করে দিব, যদি এলিমেন্টটা না পায় তখন আমার রিকার্শন স্টপ হবে। ঠিক আছে, এখন আমি যদি দেখি মিড ইকুয়ালস টু লেফট রাইট, এটা আমি মিড ভ্যালু ক্যালকুলেট করতেছি, প্রত্যেক রিকার্সিভ কলে আমার মিড ভ্যালু আপডেট হবে অ্যাকর্ডিং টু সাম লজিক, যেটা আমি এই যে লেফট আর রাইটটা আমি যেটা প্যারামিটার পাস করব, অ্যাকর্ডিং টু দ্যাট আমার মিড ভ্যালু আপডেট হবে। ইনিশিয়ালি তো আমি দেখতেছি আমার 0 হচ্ছে আমার লেফট, আর রাইট হচ্ছে আমার লেন্থ অফ নামস -1। হুম তো হুম। পরে কি হয় ওটা আমি আসতেছি, আবার একই কাহিনী করব। লেফট হাফ ইজ সর্টেড, একটা দিক দেখবো কি ছিল, ইফ নামস লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু নামস মিড, নামস মিড আর কি, আর হচ্ছে আমার ক্লোজ করতে ভুলে গেছি, আর যে ডেফিনেটলি দেখবো যে আমার নামস লেফট আর নামস মিড এর মাঝখানে আমার টার্গেট ভ্যালু আছে নাকি, তাহলে ওই সার্চ স্পেসে খুঁজবো। ইফ নামস লেফট
ইজ লেস দেন ইকুয়ালস টু টার্গেট ইজ লেস দেন নামস মিড। ঠিক আছে, এখন এখানে এটা যদি হয়, আমি কি বলছিলাম যে এটার মানে হচ্ছে এই সার্চ স্পেসে আছে, এই সার্চ স্পেসের ভিতরে, এই সার্চ স্পেসটার ভিতরে আছে। তার মানে হচ্ছে আমি আমার রাইট পয়েন্টারটাকে সরায় সিক্সে নিয়ে যাব। তো রিটার্ন বাইনারি সার্চ, রাইট পয়েন্টারটাকে আপডেট করি, লেফটটা আগের মতোই থাকবে, আর রাইট হয়ে যাবে, রাইট রাইট হয়ে যাবে মিড-1, মিড-1, মিডল থেকে একটা পজিশন আগে। নাইলে এটা যদি না হয়, এলস, এর মানে হচ্ছে কি নামস লেফট ইজ লেস দেন ইকুয়ালস টু নামস মিডি আছে, কিন্তু টার্গেটটা কোনোভাবে আমার এটার ভিতরে না পড়লো, টার্গেটটা আমার রাইট সাইডে পড়ে গেল, তাইলে হইছে আমার কি হবে, তাইলে আমি দেখতে পারতেছি যে এই রেঞ্জের মধ্যে নাই। তার মানে হচ্ছে আমার রাইট লেফটের ভ্যালুটা সরে আমার ওই মিড পয়েন্টের পরেরটাতে চলে যাবে। তো রিটার্ন বাইনারি সার্চ মিড+1, মিড+1, রাইট। আমি বুঝাবো কোথায় কি রিটার্ন করতেছে, একটা করে আমি আসতেছি, আর তারপর আমি ডেফিনেটলি আবার বলবো রাইট ইজ সর্টেড, আর একটা বাকি হাফের জন্য এখানে বসবে একটা এলস ব্লক, এলস। এখন এলস ব্লকে আমার কি বসবে, এলস ব্লক মানে হচ্ছে আমার রাইট হাফ ইজ সর্টেড, মানে হচ্ছে কি নামস লেফটটা হচ্ছে আমার মিডের থেকে, নামস লেফট না, সরি, নামস রাইটটা আমার মিডের থেকে, মানে বেসিক্যালি আমার এলিমেন্টটা এই হাফে আছে, এই কন্ডিশন ফুলফিল হইলো না, মানে নামস লেফট লেস দেন ইকুয়ালস টু নামস মিড হইলো না, এলস অন্য যা কন্ডিশন হয়। এইখানে যেটা অবশ্যই চেক করবো যে এই রেঞ্জের মধ্যে, মানে আমার নামস মিড থেকে নামস রাইটের রেঞ্জে আমি কোড করি, ইফ নামস মিড, নামস মিড ইজ লেস দেন টার্গেট, মানে টার্গেটটা এটার ভিতরে আছে নাকি, ইজ লেস দেন ইকুয়ালস টু নামস রাইট, তাহলে অবশ্যই আমার ভ্যালু আপডেট হয়ে আমার লেফট ভ্যালুটা ওই সাইডে চলে যাবে। কি হবে, বাইনারি সার্চ মিড+1, রাইট। আর এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমরা রিটার্ন করবো, এটা হচ্ছে আমার লাস্ট মানে বেস কেস, যখন একদম ইটারেশন বন্ধ হবে তখন এই যে রিটার্ন-1 করবে। এটা আপনারা মাথায় রাখবেন, কারণ রিকারশন যখনই করব তখনই একটা স্টপিং কন্ডিশন থাকবে, এটাই হচ্ছে আমার স্টপিং কন্ডিশন, এইখান থেকে তখন প্রত্যেকটা কলসটাকে রিটার্ন করা শুরু করবে। এইটা বোঝা হচ্ছে রিকারশনের সবচেয়ে জরুরি পার্ট, এটা রিকার্সিভ কলটা ইটসেলফ, ইনিশিয়াল কল, এই দুইটা ছাড়া আসলে রিকারশন হবে না, কারণ আমার এইটার যদি স্টপ না করে তাহলে তো ইনফিনিটলি ফাংশন কল করতেই থাকবে, করতেই থাকবে, একটা লুপে আটকে যাবো। এলস যদি ওই রেঞ্জের মধ্যে না থাকে তাহলে আবার একই কাহিনী, আমার এই যে ওই সাইডে থাকবে, লেফট সাইডে থাকবে আমার। ঠিক আছে, এখন আমি বুঝতেই পারতেছি যেটা আমার কোড আসলে হয়ে গেছে। এখন রিটার্ন বাইনারি সার্চ লেফট মিড-1, এখন আমি কল করে করে দেখাবো, আমার জিরো ভ্যালুটা আমি খুঁজবো। এখন এইটার রিকার্সিভ কলটা আমি কেমনে আসলে প্রত্যেকটাই যে বাইনারি সার্চ থেকে আমি ভ্যালু, আমি ইন্ডেক্স ভ্যালুটা রিটার্ন করব, সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো বেসিক্যালি এখানে যেটা হবে, উম, তো এখানে এটা হচ্ছে না পাইলে স্টপিং কন্ডিশন হচ্ছে এইটা, আর পেয়ে গেলে তো আমাদের স্টপিং কন্ডিশন আছে, যেটা আসলে আমি জানি না আপনারা খেয়াল করছেন নাকি, বা এটা কোয়েশ্চেন থাকতে পারে। ইফ নামস মিড Mm-hmm. ইকুয়ালস টু কি হবে, স্টপিং, আরেকটা স্টপিং কন্ডিশন, এটা হচ্ছে ফেলিয়ার কন্ডিশন, আর ওটা হবে পাসিং কন্ডিশন। পাসিং কন্ডিশনটা কি হবে, If মানে num না, মানে আপনিই বলেন যে আমার মানে টার্গেট, মানে আমার এখানে নামস মিটটাকে একদম লাস্টে গিয়ে কি করি, মানে লাস্ট সলিউশনে তো দেখলেনই যে নামস মিটটাকে কিসের সাথে কম্পেয়ার করছি, যেখানে আমার ইটারেশন স্টপ হয়ে যাবে। মানে যদি আমি পেয়ে যাই ভ্যালুটা, মানে নামস মিট একটা জায়গায় গিয়ে থামলো, এটা কি ভ্যালু, মানে আমাদের ওরা কি ভ্যালু দিছে যেটা খুঁজতে হবে বলেন। target value. এক্স্যাক্টলি, যদি এটা পায় এর মানে আমার পাসিং কন্ডিশন। তো সরি, আমি আবার একটু ইন্টারাপ্ট করবো, এই দুইটা হচ্ছে সব, তিনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এইটা, এইটা, এই লজিক দিয়ে তো আমরা বেসিক্যালি সার্চ স্পেসটাকে ভাগ করে নিতেছি। আর আচ্ছা, এইটা হচ্ছে আমার ইনিশিয়াল কল। তো রিটার্ন মিড, আপনি কি রিকারশন কলটা বুঝতে পারছেন যে প্রত্যেকবার আমি যখন আপনি রিকার্সিভ কল করব, আহ,
এই ট্রেসিং এ যাব। প্রবলেমটা একটু যদি সাইড বাই সাইড কম্পেয়ার করতেন রিকারশন আর ইটারেশন, তখন হ্যাঁ, দোনোটার ডিফারেন্স আরো ক্লিয়ার হয়ে যেত। সাইড বাই সাইড কম্পেয়ার করবো তাই না? তো হুম সাইড হুম। বাই সাইড যদি কম্পেয়ার করি, আমি একটা কোড দেখাই। মানে আমি একটা, এই সেম কোডটাই আপনি যে আগে করলেন ওয়াইল লুপ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি আসতেছি, ওই কোডেই আমি আসতেছি, ওইটা আমি সাইড বাই সাইড দেখাবো। আচ্ছা একটু, আমি তাইলে একটা কাজ করি, এটা আমি একটা ইসে একটু দাঁড়াও, আমি আরেকটা ওপেন করি, লিড কোড চিন রোটেটেড sorted array, ওইখানেই থাকবে আমার আগের সাবমিশন। না না, এটা মনে হয় সেভ হয়ে গেছে, সমস্যা নেই, আমি সলিউশনটা আমার কাছে আছে, আমি দেখাইতেছি। ইয়েস, সলিউশনটা, সো এটা আমি যদি এই পেজে আনি, এটাকে এই সাইডে নিয়ে আসি, আমার এটা লাগতেছে না, আমি জাস্ট এই সলিউশনটা আর ওইটার কম্পেয়ার করি। বেসিক্যালি তুমি ডিফারেন্সটা দেখো যে এখানে কন্ডিশন হচ্ছে এমনে যে লুপ করতেছে while left is less than equals to right, আমি সার্চ স্পেস প্রত্যেকবার হুম ভাঙতে হুম। থাকবো, এই যে পয়েন্টার দিয়ে ভাঙতেছি এখানে। এখানে আচ্ছা। পয়েন্টার না দিয়ে এখানে রিকার্সিভ কল করে আমি পয়েন্টারটাকে আপডেট করতেছি। এখানে হচ্ছে এমনি করতেছি, আর আমি এইভাবে আমি অ্যারেতে ইন্ডেক্স করতেছি, নামস লেফট নামস মিড, এইভাবে আমি অ্যাক্সেস করতেছি। আর এইখানে নামস লেফট আর নামস মিড অ্যাক্সেস করা হচ্ছে খালি ইফ কন্ডিশন গুলাতে, আর এই কন্ডিশন গুলাতে বেসিক্যালি। বাট আমার এই যে রাইট পয়েন্টার এইভাবে আপডেট করতেছি, আর এখানে আমি রিকার্সিভ কলের ভিতরে আপডেট করতেছি। আর রিকার্সিভ কল তো আমার মনে হয় তুমি বুঝতে পারছো, যে প্রত্যেকবার যখন আমি রিকার্সিভ কল করি তখন এটা একটা একটা করে ভাঙতেছে। আর ভাঙার পর যদি মানে প্রত্যেকটা রিকার্সিভ কলে তো তুমি বুঝতেই পারতেছো যে যদি যায়, আর যদি ওই রিকার্সিভ কলের ভিতরে যদি একটা কন্ডিশন মিট করে, ফেলিয়ার কন্ডিশন থাকলে তো এখান থেকে বের হয়ে যাবে। যদি ওটা যদি পাসিং কন্ডিশন থাকে তাহলে তো আমার ওইটা আরো ফার্দার ব্রেক করবে, আনটিল এইটা আমি পেয়ে যাই যে রিটার্ন মিট করে দিবে। এখন এটা কি ক্লিয়ার হয়েছে নাকি আমি একটু ট্রেস করে দেখাবো? আমি বুঝতে পারছি, জাস্ট ডিফারেন্সটা দেখলাম আর কি, তো এই রিকারশন আর রিটার্ন নর্মালি। রিটার্ন মাইনাস ওয়ান, আর এখানে রিটার্ন মাইনাস ওয়ানটা হচ্ছে এইখানে, মানে এটা হচ্ছে ফেলিং কন্ডিশন এইখানে, আর এখানে ফেলিং কন্ডিশনটা হচ্ছে ওয়াইল লুপের বাইরে। এইখানে যেটা হচ্ছে আমি রিটার্ন মিড আর এই মিড পয়েন্ট আপডেট করাটা, এটা আমি এই ভিতরেই ওয়াইল লুপের ভিতরেই হবে, কারণ প্রত্যেকবার আমার মিড পয়েন্ট আপডেট হবে যতবার আমি ওয়াইল লুপ চালাবো। তো এটাই আর কি। তো এটাই এখন তাহলে কন ই না থাকলে, কোয়েশ্চেন না থাকলে এটা আমরা কনক্লুড করি। হুম, কনক্লুড করে দেন। ঠিক আছে তাইলে, আর এটারও আমি যদি রান টাইম নিয়ে কথা বলি, এটাও ও অফ লগ এন। আর এটার যদি স্পেস টাইমের কথা বলি, তাইলে এটা যেহেতু এটা রিকারশন স্ট্যাক আছে, প্রত্যেকবার আমরা রিকারশন কলের কারণে আমরা কল স্ট্যাকটা আমার আপডেট হবে, প্রত্যেকটা রান টাইম কল স্ট্যাকে যাবে, সো এর কারণে আমার রিকারশন স্ট্যাকে ও অফ লগ এন এর কারণে আমার স্পেস টাইম হবে ও অফ লগ এন। তো রান টাইম হচ্ছে ও অফ লগ এন, আর স্পেস টাইম হচ্ছে ও অফ লগ এন। তো দ্যাট ইজ ইট। ওয়েট ওয়েট ওয়েট, আবার রিকারশনে তো কলটা স্ট্যাকে কল হতে থাকে, তাই তো? হ্যাঁ, মানে প্রত্যেকটা যখন রিটার্ন করবে, ওইটার জন্য যে রান টাইম ছিল ওগুলো আমার রিকারশন স্ট্যাকে স্টোর হবে আর কি বেসিক্যালি। তো এটা হচ্ছে রিকারশন। তো এটা আমি ও ও টু দি পাওয়ার এন না হয়ে ও টু দি পাওয়ার লগ এন কেন? ও টু দি পাওয়ার এন হচ্ছে আমার যদি কোনো অ্যারে থাকতো, বা কোনো মানে কোনো অ্যারেতে যদি আমি যদি রিকারশন স্ট্যাকটা কোনো অ্যারে বেস হইতো, কিন্তু এখানে তো আমার ডিভাইড এন্ড কনকার বেসড, এই কারণে রিকারশন আচ্ছা স্ট্যাকটা আচ্ছা, আমি ওইভাবে। বুঝতে পারছি। ঠিক আছে ওকে, তাইলে। বুঝতে পারছি। ওকে তাইলে কনক্লুড করি তাইলে। থ্যাংক ইউ। ওকে, নো ওয়ারিস, তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর কোয়েশ্চেন থাকলে কমেন্টসে মেনশন করবেন, ফিডব্যাক থাকলেও কমেন্টসে মেনশন করবেন, আর সাবস্ক্রাইব করবেন। তাহলে ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা কন্টিনিউ করি।